আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার মা বোনেরা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, আজকের এই ভিডিওটির যেই টপিক সেটা হলো 10টা গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে আল্লাহ তাআলা ওই নারীর উপরে রাজি খুশি হয়ে যান। অর্থাৎ 10টি গুণওয়ালা যদি কোনো নারী থাকে, সেই নারীকে আল্লাহ তাআলা অধিক পরিমাণে ভালোবাসেন। সেই 10টি গুণ নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। সম্মানিত দর্শক, সেই ভিডিওটি আমরা শুরু করব, কথাগুলো শুরু করব। সেই 10টি গুণের কথা আমরা আপনাদেরকে বলবো। বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করতে হচ্ছে, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমাদের ফেসবুক পেজে যারা এখনো লাইক দেননি, যারা এখনো ফলো দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত দর্শক বিন্দু, আর দেরি না করে চলুন আমরা এবার মূল আলোচনায় চলে যাই। যে 10টি গুণ থাকলে আল্লাহ তাআলা ওই নারীর উপর রাজি খুশি হয়ে যায়, আমরা সেই 10টি গুণ সম্পর্কে আলোচনা করব। 1 নম্বরে আল্লাহ তাআলা ওই নারীর উপর রাজি খুশি থাকেন যেই নারীর মধ্যে এই ক্ষমা করার গুণ থাকে, অর্থাৎ ক্ষমাশীলা নারী। যেই নারী ক্ষমা করতে জানে, অর্থাৎ তার উপর এত অত্যাচার নিপীড়ন হচ্ছে জেনেও সে ক্ষমা করে দেয়। দেখেন, আপনারা জানেন ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, অনেক বেশি অত্যাচার করেছে, কিন্তু তারপরেও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বদদোয়া দেননি, ফেরাউনকে ক্ষমা করে দিয়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, যদি কোনো নারীর মধ্যে এই ক্ষমার গুণটি থাকে, আল্লাহ তাআলা ওই নারীর উপরে রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে যেই গুণটি থাকলে আল্লাহ তাআলা ওই নারীর উপর রাজি খুশি থাকেন, সেটা হলো ধৈর্যশীলা নারী। কোনো নারী যদি ধৈর্য ধারণ করতে পারে, দেখেন আমাদের মা বোনদের মধ্যে একটা জিনিস খেয়াল করা যায়, সেটা হলো তাদের একটু ধৈর্য কম। একটু থেকে একটু হলেই তারা রেগে যান, প্রচুর পরিমাণে মানে ক্ষেপে যান। হ্যাঁ, আসলে আপনারা জানেন যে মহিলারা অনেক সময় সংসারের অনেক গ্লানি টানতে হয়। অনেক সময় পুরুষ যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর পুরুষ যদি একটু খারাপ করে বসে ওই সংসারের ভিতরে, আমি কি বলবো, আসলে ওই ঘরটা একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়। আর যদি নারী যদি খারাপ হয় তাহলে ওই সংসারটা একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়। তো যাই হোক, আসলে যে বিষয়টা বলতেছিলাম সেটা হলো, সংসারে যত অভাব অনটন যাই কিছু থাকুক না কেন, স্বামী যদি তাকে যদি ঠিকমতো ভরণ পোষণ নাও দিতে পারে, কিন্তু তারপরেও যদি ওই নারী ধৈর্য ধারণ করে, তার উপরে অনেক আঘাত অত্যাচার হচ্ছে, কিন্তু তারপরে ওই নারী, হ্যাঁ, ওই মা বোন, তার মধ্যে যদি এই গুণটি থাকে যে সে ধৈর্য ধারণ করতে পারে, এই ধৈর্যশীলা নারীদেরকে আল্লাহ তাআলা অবশ্যই অনেক বেশি পছন্দ করেন। কারণ আল্লাহ তাআলা বলেন যে ধৈর্যশীল যারা, তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদেরকে, ধৈর্যকারী যারা আছে, যারা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি খুশি হয়ে যান। সম্মানিত দর্শকবৃন্দ, যে মা বোনদের মধ্যে 3 নম্বর যে গুণটি থাকে, যেই গুণটি থাকলে আল্লাহ তাআলা ওই নারীর উপর রাজি খুশি থাকেন, সেটা হলো তওবাকারিনী নারী, অর্থাৎ যিনি তওবা করেন। আজকে তওবার বিষয়টা কি বলবো, আমাদের নারী পুরুষ আমাদের সকলের মধ্যে এই সমস্যাটা আছে। সেটা হলো আমরা প্রচুর পরিমাণে গুনাহ করে থাকি, অন্যায় করে থাকি, নামাজ পড়ি না, তারপরে বিভিন্ন শরীয়ত বিরোধী কাজকর্ম আমরা করে থাকি, কিন্তু তারপর আমরা ধৈর্য ধারণ করতে পারি না, আমরা তওবা করতে পারি না। যদি আমরা তওবা করি, এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা যদি পাপ করেছো, অন্যায় করেছো, তারপরে তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, তারপরে তুমি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করেছো, তুমি এখনো সময় আছে, তুমি ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দারে তোমার পাপ কত বেশি হয়েছে, তোমার জুলুম যদি হয় তোমার টিনের চালা পর্যন্ত, আমি আল্লাহ তাআলার রহমত হলো তোমার জন্য পাহাড়ের চূড়া পর্যন্ত। সুবহানাল্লাহ। আর তোমার জন্য যদি জুলুম যদি তোমার পাহাড়ের চূড়া পর্যন্ত হয়, তাহলে আমি আল্লাহ তাআলার রহমত তুমি বান্দার জন্য আরশ আজিম পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মায়েরা, বোনেরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আমরা যদি আমরা কোনো পাপ করে থাকি, অন্যায় করে থাকি, আমরা আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করব। যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ তাআলা বলেন যে তুমি পাহাড়ের চূড়া পর্যন্ত
যদি গুনাহ করে থাকো, আসমান পর্যন্ত যদি গুনাহ করে থাকো, আমি আল্লাহ তাআলার রহমত তোমার জন্য তার চাইতে অধিক পরিমাণে বেশি। কারণ আমি বান্দাকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, আমার কোনো বান্দা যখন আমার কাছে তওবা করে ফিরে আসে, তখন আমি ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে যাই। শুধু তাই নয়, আমি বান্দার উপরে রাজি খুশি হয়ে আমি বান্দাকে জান্নাতের ফয়সালা করে দেই। সুবহানাল্লাহ। এজন্য মা বোন যারা আছেন, যে সমস্ত মায়েদের মধ্যে তওবা করার গুণটি আছে, অবশ্যই আমরা জেনে থাকবো যে আসলে আজকের এই আলোচনার মাধ্যমে জানলাম যে আল্লাহ তাআলা এই তওবা করার কারণে, অধিক বেশি তওবা করার কারণে আল্লাহ তাআলা ওই নারী এবং পুরুষের উপর আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান। সম্মানিত দর্শকবৃন্দ, 4 নম্বরে যে বিষয়টি সেটা হলো পুত পবিত্র নারী, অর্থাৎ যে সমস্ত নারীরা পুত পবিত্র। পুত পবিত্র বলতে আমরা কি বুঝি? সেটা হলো একটা নারী তার মানে আল্লাহ তাআলা তাকে যেই দেহ দিয়েছেন, তাকে যে মন দিয়েছেন, দেখেন আল্লাহ তাআলা এই মনের ব্যাপারে এবং দেহের হেফাজত করার ব্যাপারে আল্লাহ তাআলা এই পুত পবিত্রতার বিষয় নিয়ে এসেছেন। যে আজকে আমাদের সমাজের রন্দে রন্দে আমরা দেখতে পাচ্ছি যে পরকীয়া ছড়িয়ে যাচ্ছে। এই পরকীয়া নামক এই ভাইরাসের কারণে আজকে আমাদের নারীরা অপবিত্র হয়ে যাচ্ছে, আমাদের পুরুষেরা তারা অপবিত্র হয়ে যাচ্ছে। আচ্ছা, যেই নারী এবং পুরুষ পুত পবিত্র থাকে, এই নারী এবং পুরুষ উভয়ের উপর আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান। অর্থাৎ তার যৌবন তিনি একমাত্র অপাত্রে ব্যবহার করবে না। তার যৌবন যেটা আল্লাহ তাআলা দান করেছে সেটা একমাত্র স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য। তারা একজন আরেকজনকে যৌবনের ব্যাপারে তারা সহযোগী হবে, কিন্তু অন্য কারো কাছে গিয়ে পরকীয়ার মাধ্যমে হোক বা বিভিন্ন ব্যভিচারের মাধ্যমে হোক, তারা তাদের চরিত্রকে নষ্ট করবে না, তারা তাদের চরিত্রকে হেফাজত করবে, পুত পবিত্র থাকবে। যদি এই গুণটি যে সমস্ত মা বোনদের মধ্যে আছে, পুত পবিত্র নারী, এই পুত পবিত্র নারী যারা, তাদের উপর আল্লাহ তাআলা রাজি খুশি থাকেন, আল্লাহ তাআলা তাদের অধিক পরিমাণে খুশি থাকেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, 4 নম্বরে যেই বিষয়টা সেটা হলো গীবতকারিণী নারী। আজকে গীবত তো আমাদের সমাজের মধ্যে কি পরিমাণে ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের মা বোন যারা আছে, আপনারা জানেন যে তারা মহিলারা যখন একত্রিত হয়, তখন দেখবেন তারা প্রচুর পরিমাণে গীবত করে থাকে। তারা যে হাসি ঠাট্টার ছলে যে তারা কি পরিমাণে গীবত করছে, এটা তারা কল্পনাও করতে পারছে না। অথচ এই জন্য বলা হয়েছে যে অধিক পরিমাণে বেশি কথা না বলা। নারীদের সাথে আপনি একজন নারী হিসেবে আরেকজন নারীর সাথে মিশবেন, কথা বলবেন, ঠিক আছে, কিন্তু আপনি অন্যের গীবত কেন করতে যান? যেই গীবত করার ব্যাপারে হাদিসের ভিতরে কঠোরভাবে নিষেধ এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি কেউ তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? যদি না করে থাকো, তাহলে তোমরা গীবত করা থেকে বিরত থাকো। আর যদি তোমার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, তাহলে তোমরা যদি এটা করো যে গীবত করে থাকো, তাহলে তোমরা যেন তোমাদের মরা ভাইয়ের গোশত খেয়েছো। এমনকি এই গীবতের কারণে হাসরের ময়দানে তোমাকে আল্লাহ তাআলা কঠিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, এবং শেষ পর্যন্ত এই গীবতের কারণে হয়তো তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দিছো, সব করছো, কিন্তু তোমার একটা অভ্যাস ছিল, বদ অভ্যাস, সেটা হলো তুমি গীবত করতে। এই গীবতের কারণে আল্লাহ তাআলা যদি তোমাকে ধরে বসেন, তাহলে হয়তোবা তুমি জাহান্নামী একেবারে চলে যেতে পারো। এই জন্য আমাদেরকে গীবত করা থেকে বিরত থাকতে হবে। নারীদের মধ্যে অবশ্যই এই গুণটি থাকতে হবে যে গীবত করা যাবে না। আমার মায়েরা, আমার বোনেরা যারা দেখছেন ভিডিওটি, অবশ্যই গীবত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 6 নম্বরে যে বিষয়টি, যে নারী স্বামীর সাথে ভালো আচরণ করে, হ্যাঁ, এই বিষয়টা আসলে আমাদের বর্তমানে কি বলবো, আমাদের নারীদের মধ্যে একেবারে নাই বললেই চলে। একটু থেকে একটু হলেই মানে পুরুষদের উপরে রাগ হয়ে যায়, স্বামীর উপরে রাগ হয়ে যায়, স্বামীকে কটু কথা শোনায়, বিভিন্ন রকম আজে বাজে কথা বলে। হ্যাঁ, তো যে নারী স্বামীর সাথে ভালো আচরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী তার স্বামীদের সাথে ভালো আচরণ করবে, আল্লাহ তাআলা ওই নারীদের উপরে রাজি খুশি থাকেন। সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, আমার বোনেরা, পুরুষ যখন বাসায় ফিরবে, অবশ্যই তাকে হাসি দিয়ে তাকে বরণ করবেন, তার সাথে ভালো আচরণ করবেন। কারণ আপনার স্বামী বিভিন্ন রোদে পুড়ে বিভিন্ন কাজকর্ম করে, অফিসে চেয়ারে বসে অনেক সময় বড় বড় বসদের কথা শুনতে হয়, বিভিন্ন রকম একটু কাজের একটু ত্রুটি হলে বিভিন্ন রকম বাজে মানে বিহেভ করে থাকে তাদের বসেরা। এজন্য যদি আপনিও আপনার স্বামী ঘরে আসার পরে যদি আপনি আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করেন, তাহলে আপনি বলেন, যদি আপনি হঠাৎ করে মনে করেন একটা
মন ভালো না, আপনাকে যদি কেউ একটা ভালো কথা বলে তাহলে দেখবেন আপনার ভালো লাগবে না। কিন্তু আপনার স্বামী সারাদিন এই ক্লান্তি শেষে যখন বাসায় ফিরে, কিন্তু যখন বাসায় আসার পরে আপনি তার সাথে খারাপ আচরণ শুরু করলেন, যে এটা নেই সেটা নেই, এটা দেও না সেটা দেও না, ওটা করো না সেটা করো না, এ ধরনের বাজে বিহেভ করার কারণে আপনার স্বামীর মন খারাপ হয়ে যেতে পারে। এজন্য আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসতে পারেন, দেখবেন আপনার সংসারটা একটা জান্নাতের টুকরায় পরিণত হবে ইনশাআল্লাহ। 7 নম্বরে যে গুণটি যে নারীদের মধ্যে থাকলে আল্লাহ তাআলা যাদের উপর রাজি খুশি থাকেন, সেটা হলো পরপুরুষের নজর থেকে নিজেকে আহ, আহ, হেফাজত করা। পরপুরুষের নজর থেকে সেটা কিভাবে করবেন? আমরা দেখেন, কি বলবো, আমাদের মা বোনেরা আছে যে তারা কি করে, পরপুরুষের নজর কাড়ার জন্য তারা ভালো পোশাক পরে, ভালো জুতা পরে, লিপস্টিক ব্যবহার করে, বিভিন্ন রকম ছোটোখাটো পোশাক পরিধান করে তারা রাস্তাঘাটে বের হয়। হ্যাঁ, এই যে পরপুরুষের নজর আকৃষ্ট করলেন। দেখেন, আপনি একজন নারী, আপনি জানেন যে জিনাল আইনিন নাজর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোখের জেনা হলো দেখা। আপনি একজন নারী ছোটখাটো পোশাক পরার কারণে আপনি আপনার শরীরের দেহ অবয়ব, অর্থাৎ আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আপনি মানুষের সামনে উন্মুক্ত করার কারণে আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে গেলে অসংখ্য অগণিত পুরুষের চোখের জেনা হচ্ছে। অর্থাৎ আপনি একজন নারী অশ্লীলভাবে চলাফেরা করার কারণে, আপনার কারণে অসংখ্য নারী মানে পুরুষেরা তারা তাদের চোখের জেনা হচ্ছে। আর আপনি অসংখ্য পুরুষদের সাথে চোখের জেনা করার গুনায় আপনার আমলনামা ভারী হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কখনোই আমাদের পরপুরুষের আকৃষ্ট করার জন্য আমরা কখনো কোনো পোশাক পরবো না, আমরা সেইভাবে চলাফেরা করব না, জোরে মানে জমিনে পা রেখে মানে মানে শব্দ করা, অর্থাৎ আমার শরীরের যে অঙ্গগুলা আছে, আকর্ষণীয় অঙ্গগুলা, সেগুলো যেন মানুষের সামনে উন্মুক্ত হয়ে না যায়। হ্যাঁ, মানুষের সামনে যেন মানুষ যেন এই চোখের জেনা তাদের জন্য আপনার দেহ দেখে, অর্থাৎ আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখে যেন না হয়। পরপুরুষকে আকৃষ্ট করার জন্য আপনি এ ধরনের অঙ্গভঙ্গি আপনি দেখাবেন না, এ ধরনের পোশাক আদি আপনি পরবেন না। যদি পরপুরুষের নজর থেকে নিজেকে হেফাজত করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। 8 নম্বরে যে বিষয়টি, সম্মানিত দর্শকবৃন্দ, যে নারী পারফিউম ব্যবহার করে বাহিরে বের হয় না। অর্থাৎ আপনি জানেন যে আপনি যদি পারফিউম বের করে, এমনিতেই তো নারীদের উপরে পুরুষরা আকৃষ্ট হয়ে থাকে, নারীদেরকে আল্লাহ তাআলা আকর্ষণীয় ভাবে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। কিন্তু আপনি যখন মানে পারফিউম ব্যবহার করে রাস্তাঘাটে বের হবেন, এই পারফিউম ব্যবহার করে আপনি রাস্তায় বের হলে যত পুরুষ আপনার এই শরীর থেকে পারফিউম বের হওয়ার কারণে, পারফিউমের ঘ্রাণ বের হওয়ার কারণে যত পুরুষ ঘ্রাণ নেবে, হ্যাঁ, এই ঘ্রাণ নেওয়ার কারণে পুরুষদের মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিবে, বাজে চিন্তাধারার উপদ্রব মানুষের অন্তরের ভিতরে ঘটাবে। এজন্য পারফিউম ব্যবহার করা নারীদের জন্য হারাম। সেটা হলো বাহিরে যাওয়ার সময়। যদি আপনি ঘরে ব্যবহার করেন, হ্যাঁ, সেটার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু আপনি বাহিরে পারফিউম ব্যবহার করে আপনি কখনোই বের হবেন না। কারণ হলো, আপনি যখন পারফিউম ব্যবহার করে আপনি বাহিরে বের হবেন, তাহলে পরপুরুষরা আপনার উপর আকৃষ্ট হবে। তখন পরপুরুষের চোখের জেনা হতে পারে, তাদের অন্তরের ভিতরে নেফাকের সৃষ্টি হতে পারে। আপনারা জানেন যে আসলে দেশে যেই পরিমাণে ধর্ষণ ব্যভিচার হচ্ছে, এর একমাত্র কারণ আসলে নারীদের এই অবাধে চলাফেরার কারণেই, হ্যাঁ, পর্দাবিহীন চলাফেরা করার কারণেই আজকে আমাদের সমাজে এই সমস্ত এই জেনা ব্যভিচার প্রচুর পরিমাণে আমাদের সমাজে ভাইরাস আকার ধারণ করেছে। এই জন্য আমার মা বোনেরা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আমরা পারফিউম ব্যবহার করে আমরা বাহিরে বের হব না। হ্যাঁ, আপনার স্বামীকে আকৃষ্ট করার জন্য যদি আপনি পারফিউম ব্যবহার করতে চান, সেটা অবশ্যই আপনি ঘরের ভিতরে করবেন ইনশাআল্লাহ। সময় তো মা বোনেরা এবং যারা আমার ভাইয়েরা যারা দেখছেন, 9 নম্বরের যে বিষয়টি, যে নারীর মধ্যে যে গুণটি আছে, সেটা হলো আল্লাহ তাআলা তার উপরে রাজি খুশি থাকেন যে নারী স্বামীর অনুগত্য করে। স্বামীর আনুগত্য যে নারী করে, আল্লাহ তাআলা তার উপরে রাজি খুশি হয়ে যান। দেখেন, আপনার স্বামীকে আপনি ফলো করেন, আপনার স্বামী কি চায়, আপনার স্বামী কোনটা পছন্দ করে। আপনাকে তো একজন আদর্শবান নারী হতে হবে। আপনি যদি দেখেন যে আপনার স্বামী এই জিনিসটা পছন্দ করে না, আপনি সেটা পরিহার করেন। আপনি যদি মনে করেন যে না, আপনার স্বামী মানে আপনি
এমন এমন কিছু কথা বলেন যে কথাগুলো আপনার স্বামী পছন্দ করেন না, আপনি সেই কথাগুলো পরিহার করেন। আপনি এমন এমন জিনিসগুলো যেগুলো আপনি খুব মানে পছন্দ করেন কিন্তু আপনার স্বামী পছন্দ করে না, কিন্তু আপনি সেগুলো পরিহার করেন। আপনার স্বামীর মনে কষ্ট দিয়েন না, কারণ স্বামীর আনুগত্য করলে, যদি আপনি স্বামীর আনুগত্য করতে পারেন তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনার উপর রাজি খুশি হয়ে যাবে। এই জন্য স্বামীর আনুগত্য করবেন। স্বামী পছন্দ করে না এমন কোনো কার্যকলাপ করা যাবে না, এবং স্বামীকে মানে অধিক পরিমাণে প্রেশার দিয়ে স্বামীকে বিভিন্ন জিনিসের জন্য আমরা প্রেশার ক্রিয়েট করব না, স্বামীর আনুগত্য করবো। অর্থাৎ স্বামী যেইভাবে আপনাকে রেখে স্বাচ্ছন্দ্য বোধ করে, আপনি যদি ধৈর্য ধারণ করে আপনি যদি স্বামীর আনুগত্য করতে পারেন, দেখবেন আপনার সংসারটা একটা শান্তির নীড়ে পরিণত হবে ইনশাআল্লাহ। 10 নম্বরে যে বিষয়টি সেটা হলো পর্দানসীন নারীকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, পর্দানসীন। সর্বোপরি আমার মা বোনেরা যারা ভিডিওটি দেখছেন, পর্দার কোনো বিকল্প নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার হাবিব, আমার নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, হে আমার নবী, আপনি আপনার পরিবার, আপনার স্ত্রী যারা আছে এবং আপনার কন্যা যারা আছে তাদেরকে আপনি পর্দার আওতায় নিয়ে আসেন। আপনি তাদেরকে পর্দা করার জন্য বলেন। এই পর্দাটা আপনি ভালোভাবে আপনার দেহটাকে আপনি ঢেকে রাখেন। কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, অর্থাৎ সমস্ত মুমিনা নারী যারা আছে, সমস্ত মুমিনা নারী যারা আছে তাদেরকেও আপনি জানিয়ে দেন তারা যেন পর্দা করে। যদি পর্দা করে তাহলে দেখেন এই পর্দা করার কারণে আপনি পরপুরুষের নজর থেকে আপনি বেঁচে গেলেন। আপনি জিনা ব্যভিচারের বিভিন্ন ভয়াবহ যে অবস্থা, সেই অবস্থায় যে ভূমিকা রাখে যে সমস্ত নারীরা, তাদের থেকে আপনি আলাদা হইলেন, এবং পর্দা করার কারণে আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি হয়ে গেল। পর্দা এমন একটি বিধান, দেখেন নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, পর্দাটাও তেমনই ফরজ। ঠিক তেমনি ভাবে যদি আপনি পর্দা করতে পারেন, তাহলে এই পর্দার সহিত আপনি থাকলে তাহলে আপনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত মা বোনেরা, আপনারা যারা ভিডিওটি দেখেছেন, এই 10টি গুণ অবশ্যই আমরা প্রত্যেকেই ধারণ করব। যাদের ভিতরে এই গুণগুলা নেই, অবশ্যই আমরা আজকের ভিডিওটা দেখে আমরা এই গুণগুলো আমাদের অন্তরে লালন পালন করবে এবং বাস্তবে আমরা আমল করব। আমি আবারও এক নজরে সেই 10টি বিষয় বলছি, যে 10টি বিষয় কোনো নারীর মধ্যে থাকলে আল্লাহ তাআলা তার উপর রাজি খুশি থাকেন। সেটা হলো 1 নম্বরে ক্ষমাশীলা নারী, 2 নম্বরে ধৈর্যশীলা নারী, 3 নম্বরে তওবাকারিনী নারী, অর্থাৎ যে নারী তওবা করে, পাপ করার পরও তওবা করে, 4 নম্বরে পুত পবিত্র নারী, 5 নম্বরে গীবতকারিনী, যে নারী গীবত করে না, অর্থাৎ যে নারীর মধ্যে গীবত নেই, অর্থাৎ যে নারী গীবত থেকে দূরে থাকে, আল্লাহ তাআলা ওই নারীর উপর রাজি খুশি থাকেন। 6 নম্বরে যে নারী স্বামীর সাথে ভালো আচরণ করে। 7 নম্বরে পরপুরুষের নজর থেকে যে নারী নিজেকে হেফাজত করে। 8 নম্বরে যে নারী পারফিউম ব্যবহার করে বাহিরে গিয়ে পরপুরুষকে আকৃষ্ট করে না, আল্লাহ তাআলা ওই নারীর উপরে রাজি খুশি থাকেন। 9 নম্বরে যে নারী স্বামীর আনুগত্য করে। 10 নম্বরে পর্দানসীন নারী, অর্থাৎ যে নারী ইসলামের বিধান পর্দা এই ফরজ বিধানকে পর্দা করে একটা নারী চলাফেরা করে। তো সম্মানিত মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, যারাই আমার আজকের ভিডিওটি দেখছেন, অবশ্যই এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্য মা বোন যারা আছে তাদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আর এই ভিডিওটি যখন তারা দেখবে, এই ভিডিওটির মাধ্যমে হয়তোবা যে একজন নারী, একজন মা বোনও যদি একটু আমল করে, তাহলে আপনাদের দুনিয়া ও আখিরাত উভয় জাহানই আপনাদের কামিয়াবি আসবে, দ্বারা আপনি সওয়াবের ভাগীদার হবেন, আপনিও অধিক পরিমাণে সওয়াব পাবেন। এই জন্য আপনাদের বন্ধু মহল যারা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, এবং অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সম্মানিত মা বোনেরা, সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের এই ভিডিও পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।